ব্যাখ্যা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আল্লাহ লাইলুন বলেন নাই, লাইলান বলছে। তাফসীরের মধ্যে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে লাইলান শব্দের অর্থ হলো সারা রাত নয়, রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ, কিছু সময়। এই সুবহানাল্লাহ রাব্বুল আলামিন সহজে ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সুবহান শব্দ ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাসত্তা যখন ব্যবহার করেন, তার মানে এখানে ছোট কোনো বিষয় নয়, এটা অনেক বড় বিষয় আলোচনা আল্লাহ করেছেন। এখানে আপনার মজার বিষয় হইল আল্লাহ যেখানে বলছেন সুবহান, এখানে নবীর শান বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। কার শান? আর জোরে বলুন। আল্লাহ বলছে সুবহান। নামাজের মধ্যে সব থেকে দামি কোন জায়গা? সিজদা। কোথায়? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হইল নামাজ, নামাজের মধ্যে শ্রেষ্ঠ হইল সিজদা। ওই সিজদার মধ্যে আমরা পড়ি কি? সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে আল্লাহ সুবহান ব্যবহার করছে না? করছে কিনা? দাম কম না বেশি কারণে? অবশ্যই বেশির কারণে। আমার নবীকে আল্লাহ মেয়ারাজ করে, আমার নবী মেয়ারাজ হয়েছে, আল্লাহ করিয়েছেন, এই কারণে আল্লাহ এখানে সুবহান শব্দ ব্যবহার করেছেন। এখানে নবীর শান বলার জন্য প্রথম আল্লাহর নাম আনছেন, সুবহান শব্দ ব্যবহার করছেন। কিন্তু আল্লাহর পরিচয় তো আল্লাহ কোরআনে দিছে না? আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে কোথায় দিছে বলেন? সূরা ইখলাসে দিছে। কোথায়? সূরা ইখলাসে কুল হুয়াল্লাহ ব্যবহার করছে না? এখানে কি ব্যবহার করছে? কুল শব্দ আছে কি না? আল্লাহ বলছে হাবিব আপনি বলুন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর পরিচয় দিতে গিয়ে, আল্লাহর পরিচয় দিতে গিয়ে তার হাবিবকে ব্যবহার করছে আল্লাহর পরিচয় দিতে গিয়ে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কথা বলতে গিয়ে আল্লাহর কথা প্রথমে এনেছেন। তাহলে আরশ আজিমে আল্লাহ এবং তার রাসূলের নাম লেখা আছে না? আল্লাহ রাখছি। জান্নাতে পাতায় পাতায় নবীর নাম আছে না নাই? জান্নাতের মধ্যে নবীর নাম আছে না নাই? সব জায়গায় আল্লাহ এবং রাসূলের নাম আছে না? এবং প্রত্যেক কোরআনের মধ্যে আল্লাহর সাথে রাসূলের সম্পর্ক আল্লাহ রেখেছেন কিনা? অবশ্যই রেখেছেন। এখন আল্লাহ রাসূলের সম্মানের জন্য প্রত্যেক জায়গার মধ্যে হাবিবের সঙ্গে আল্লাহর সাথে তার হাবিব রেখেছেন। কেন? নবীর সম্মান বোঝানোর জন্য। এখন আপনি যদি সারাদিন বলেন আল্লাহ এবং রাসূল এক হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মদ এটা হতে পারে না, এমন বলা ব্যক্তি আছে না নাই? আছে না? আল্লাহ এবং হায়রে আল্লাহ নিজেই তো তার হাবিবের কথা একবার নয় অসংখ্য অগণিতবার, যতবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার হাবিবের কথা বলেছেন, এতবার নামাজের কথা বলছে? বলে নাই। নামাজের কথা কতবার? 82 বার। আমরা জানি না। যাকাতের কথা আছে না নাই? হজের কথা আসেনি? তাহাজ্জুদের কথা আছে? হালালের কথা আছে, হারামের কথা আছে। 3 বার, 5 বার, 10 বার, 20 বার, 40 বার আছে। আপনার সকল আমলের বিষয়, সকল আমাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে বলছেন না? কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বার বলেছেন। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলুন কম না বেশি? একটু জোরে সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহান, মহাসত্তা যিনি আসরা বিআবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা আপনারা জানেন, লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এনেছেন। ডাইরেক্ট কোরআন দ্বারা প্রমাণ।
ডাইরেক্ট কোরআন দ্বারা প্রমাণ। এবং সারা রাত নয়, স্বল্প সময় নবীজি বলেছেন, নবী যাওয়ার পরে নবী যখন আবার ফেরত মেরাজ থেকে এসেছেন, ওই সময় দেখতেছেন নবীজি যে বিছানার মধ্যে শুয়েছেন, ওই বিছানাটা এখনো গরম রয়েছে। শীতকালে আমরা যখন ঘুমাই, দেখবেন আপনি ঘুমাইলেন, 12টা বাজে উঠলেন, পেশাব করতে গেলেন, হাজতে গেলেন, এরপর আয়সা দেখলেন, এরপরে কিন্তু বিছানা গরম থাকবে। যদি 1 ঘন্টা হয়ে যায় গরম থাকবে না। তাহলে কত সময়? একটা হাদিস নয়, অসংখ্য অগণিত। এখন যেভাবে বিয়াদবরা প্রশ্ন করে মেরাজ কেমনে হয়েছে প্রশ্ন করে, এমন আবু জাহিল্লাও প্রশ্ন করছে না? আবু লাহাব প্রশ্ন করছিনি, কেমনে হইতে পারে প্রশ্ন করছে, কাফেররা প্রশ্ন করছে, কিন্তু কোন সাহাবী প্রশ্ন করে নাই। আবু বকরকে জিজ্ঞাসা করছে, শোনো গো, তোমার নবী বলেছে, তোমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে মেরাজে গেছে, এত সময় 3-4 মাস লাগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে, কিন্তু সামান্য সময় এবং পুরো রাত নয়, অল্প সময়তে কেমনে গেল? বিশ্বাস হয় না। আবু বকর বলে ডাক দিয়া কয়, কে কথাটা বলছে? কয় কেউ বললে জানো না কে বলছে? তোমার নবী মুহাম্মদ বলছে। কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি বইলা থাকে, সঙ্গে সঙ্গে আমি আবু বকর সেটা বিশ্বাস করে নিলাম। এটাই হইল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে, বিশ্বাসের কারণে আবু বকর উপাধি দিলেন সিদ্দিক আকবর। এবং আপনার যারা বর্তমান মেরাজকে প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে, তারাই হইল আবু বকর উত্তরসূরি। আর যারা বিশ্বাস করে না, তারা আপনারা বলুন কি? আবু জাহেল, আবু লাহাব, ঠিক কিনা বলেন? উতবা, সাইবা। তাহলে আমরা বলেন, আমরা কি আবু বকর হতে চাই না আবু জাহেল হতে চাই? বিশ্বাস করলে আবু বকর, আর বিশ্বাস না করলে আবু জাহেল। বিশ্বাস করলে আবু বকর, বিশ্বাস না করলে আবু জাহেল। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ একজন আছে বিশ্বাস করি, নবী একজন আছে আমরা বিশ্বাস করি। তেমনি করে নবীর মেরাজ হয়েছে, এটা আমরা নিঃশর্তে বিশ্বাস করি। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে সকল আমি সব সময় আলোচনা করে থাকি। মতুরাপুর পশ্চিম পাড়া মসজিদের খতিব আমি, আপনাদের চোখের সামনে আমি সবসময় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া করে, আমি খুব অসুস্থ, তারপরও আপনাদের মহব্বত আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দেন। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নি হিসাবে, ওয়াহাবি হিসাবে না, সুন্নি হিসাবে কবুল মঞ্জুর করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।